একবার খেলে মুখে লেগে থাকবে, কথা দিলাম। কাশ্মীরি চিকেনের দো পেঁয়াজা সাথে কিমা পোলাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। প্রথমে আমি চিকেনটা রান্না করব। চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার পালা। বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম তেজপাতা। এবার লবণ, হলুদ, ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গরম মশলা। সব মশলাগুলোই কিন্তু আমি একটু বেশি দিয়েছি। এলাচটা কিন্তু থেতো করে দিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টও কিন্তু আমি বেশি দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই দিকে অন্য প্রস্তুতি। এরকম মোটা করে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিব বেরেস্তার মতো করে। মোটামুটি ব্রাউন হয়ে এলে, খুব বেশি লাল করব না, মোটামুটি ব্রাউন হয়ে এলে নামিয়ে নিব। এবার ওই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে, প্রথমে হিট কিন্তু একটু লো রাখতে হবে, যেহেতু এটাতে টক দই আছে, ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই। তারপরে মোটামুটি মিডিয়াম দিয়ে খুব ভালো করে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। অনেকটা পানি বের হয়ে এসেছিল। দ্বিতীয়বার সামান্য একটু পানি দিয়েও আমি কষিয়ে নিয়েছি। মাংসটা যখন হয়ে আসবে তখন এমন করে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটি মিলিয়ে একদম লো হিটে শুধু দমে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট। আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে। এখন কিন্তু পরিবেশন করে নেবার পালা। পেঁয়াজটা কিন্তু আমি গলিয়ে দিব না, আস্তে আস্তেই থাকবে আর সিদ্ধ হয়ে যাবে। বেশ কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিলাম লাস্ট ফিনিশিংয়ে, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন মাংসটা কী লোভনীয় লাগছে দেখতে। পরিবেশন করে নিয়েছি। এই পেঁয়াজটা চাপ দিলেও কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে। এইদিকে কিমা পোলাও তৈরি করব। কয়েক টুকরো মাংস এভাবে একটু আদা রসুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে মাংসগুলোকে ঝুড়ো করে নিব। দিয়ে দিলাম বেরেস্তার জন্য বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটাতে ভাজার সময় একটু গরম মশলা দিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার আসে কিন্তু বেরেস্তার। খানিকটা বেরেস্তা তুলে রেখে বাকিটাতে কিমাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিব আদা রসুন পেস্ট, লবণ আর দিয়ে দিব জিরে গুঁড়ো। সামান্য একটু পানি দিব মশলার কাঁচা গন্ধ যাওয়ার জন্য। দিয়ে দিব একটু জিরে গুঁড়ো, গরম মশলা। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলার গন্ধটা চলে গেলে এবার চালগুলো দিয়ে দিব। দিয়ে আবার উল্টে পাল্টে খুব ভালো করে চালটার সাথে মিশিয়ে ভেজে নিব। আমার চালটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এই দিকে কিন্তু আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ তো পোলাওতে অবশ্যই দিতে হবে সুন্দর স্মেল আসার জন্য। পানিটা বসিয়ে দিয়েছিলাম গাজর আর মটরশুঁটি দিয়ে। এবার ভাজা চালটা দিয়ে দিলাম খানিকটা কাঁচা গরুর দুধ। আমার পোলাওটা কিন্তু হয়ে এসেছে। দেখুন কি লোভনীয় লাগছে। একবার নেড়ে আবার চাপা দিয়ে রাখবো। তারপরে যখন নাড়বো একদম ঝরঝরে হবে। আর খেতেও কিন্তু এই পোলাওটা অসম্ভব মজার হয়।